সজল ভাইয়ের ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। সালামুন আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই চ্যানেলের নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওতে শেষ নবীজির বিদায় হজের ভাষণ নিয়ে বহুল প্রচলিত সমাজে প্রতিষ্ঠিত অসৎ প্রচারণার উদ্দেশ্য নিয়ে আলোচনা করব। শিয়া সুন্নি সহ অসংখ্য দল উপদলের বিভক্তি হাদিসকে কুরআনের শরীক হিসাবে শরিয়ার উৎস বানানোর মূল ভিত্তি বিদায় হজ ও গাদি রুকুমের ভাষণ বলা বাহুল্য। দুটি ভাষণের কথা পবিত্র কুরআনে না থাকায় আমরা হাদিসের কিতাবের সাহায্য নিতে সত্যতা যাচাইয়ের চেষ্টা করব। ধর্মের নামে আমরা যা জানি মানি বা মানুষকে মানতে বাধ্য করি, তার সাথে যখনই কুরআনের কোনো সম্পর্ক পাওয়া যায় না, তখন এক কথায় উত্তর দেওয়া হয়, শরিয়াতের বিধান হচ্ছে কুরআন এবং হাদিস। তো হাদিসের কোন পর্যন্ত শরিয়ার বিধান? বলবেন সবার আগে সহিহ বুখারী ও সহিহ মুসলিম, এই দুটি হাদিসের গ্রন্থ সহিহ অনলি হাদিস সংকলন বিধায় এগুলোর আগে সহিহ লেখা হয়। তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ এই চারটি কিতাবে অনেক হাসান জয়ী হাদিসও আছে, কিন্তু এই চারটি হাদিসের কিতাবকেও সিয়াই সিত্তার বা ৬টি বিশুদ্ধ হাদিসের কিতাবের তালিকায় গণ্য করা হয়। এই ৬টি হাদিস গ্রন্থতে সিয়াই সিত্তার বিশুদ্ধ ৬টি কিতাব বলা হলেও মূলত প্রসিদ্ধ ৬টি কিতাব। প্রসিদ্ধ কথাটি মার্কেটে যাতে বেশি চলে তার জন্য ব্যবহার করা হয়। এর বাইরেও মৌলিক ও সম্পাদিত শত শত হাদিস আছে। এগুলো হাদিসে আছে বলে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। আমরা খোঁজ নিয়ে দেখিনি বা প্রয়োজন মনে করিনি, কারণ পরকাল সম্বন্ধে আমি উদাসীন। আর যদি পরকাল নিয়ে চিন্তা থাকত, তবে খোঁজ নিয়ে দেখতাম যে আসলে কি হাদিসে আছে। কুরআনের একটি আয়াত জানে না এমন অনেক মুসলমানও জানে আমাদের শেষ নবীজি বিদায় হজের ভাষণে কুরআন এবং হাদিস বা সুন্নাহ আঁকড়ে ধরতে বলেছেন। বিদায় হজের ভাষণের বিভিন্ন পোস্টার বাড়িতে বা প্রতিষ্ঠানে লাগানো থাকে, সেখানে এমনই কথা বলা আছে। এখন সেই অনুযায়ী আমরা হাদিসকে কুরআনের মতো করে শরিয়ার আইন মানি। এই ভিডিও দেখলে আপনি বিদায় হজের ভাষণ সংক্রান্ত হাদিসগুলো বুঝতে পারবেন যে আমাদের শেষ নবীজি শুধু কুরআন আঁকড়ে ধরতে বলেছেন। এই ভিডিও থেকে নিশ্চিত হতে পারবেন। এরপরও আপনি কোনো হুজুরকে দিয়ে এই হাদিসগুলোর সত্যতা যাচাই করে নিতে পারেন। ইসলাম ধর্মের মূল সংবিধান হল কুরআন। নবীজি ও নবীজির সাথে যারা ছিলেন বা সাহাবারা শুধু কুরআনের অনুসরণ করতেন। কিন্তু ইসলামের নামে আমরা যে ধর্মচর্চা করছি তার সাথে কুরআনের খুব একটা সম্পর্ক নেই। যারা বিভিন্ন পোশাককে ধর্মের রীতি বা নীতি মেনে আসছেন, তারা কুরআন কেন্দ্রিক ধর্ম মানতে রাজি হন না। তারা বলেন শুধু কুরআন মানলে ইসলাম ধর্মের আর কিছু থাকে না। সুতরাং মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য ইহুদি খ্রিস্টানদের একটি চক্রান্ত। কাবার ইমাম থেকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সকল আলেম, ইমাম, স্কলারদের এমন দালাল উপাধি পেতে হয়েছে। সহিহ হাদিস অস্বীকার করলে যদি কুফরি হয়, তবে হাদিস সংগ্রহ সংকলনকারী ইমাম সাহিকুল হাদিসরা এই তালিকায় পড়বেন। কারণ সবাই কোনো না কোনো হাদিস অস্বীকার করছেন। যেমন আহলে হাদিস তরিকার অনেক হাদিস সুন্নি তরিকার ইমামরা মানেন না বা মানতে চান না। তারা সবাই নবীজি বলেছেন তার নামে চালিয়ে দেন, এজন্য আলাদা মসজিদ বানিয়েছেন। তাতে কি হয়েছে? ভাই ভাইয়ের মধ্যে বিভেদ হয়েছে, আর বাতিলরা হাতে তালি দিচ্ছে। যারা ধর্মের অপব্যবহার, অপব্যাখ্যার বিরুদ্ধ ধর্মকে মানবিক মূল্যবোধ ও প্রগতির প্রতিবন্ধকতা ভেবেছেন, ধর্ম নিরপেক্ষতার সমাধান খুঁজছেন, তারা কুরআনের সরল সৌন্দর্য, চিরন্তর নীতি মানা এবং যৌক্তিক নির্দেশনা অভিভূত হয়েছেন। এমনকি কয়েকজন বিখ্যাত নাস্তিক আমাকে বলছেন যে কুরআনে যে বিধিনিষেধ আছে কোনো রকম সংমিশ্রণ ছাড়া তুলে ধরছেন, তাতে ইসলামের সমালোচনা করার সুযোগ নেই। কিন্তু বিভিন্ন হাদিস, তাফসির ও ফিকা মিশিয়ে ধর্মের যে পরিচিতি রূপ আমরা দেখতে পাচ্ছি, তার সাথে আমরা দ্বিমত করতেই হচ্ছে। কুরআন চিরন্তন সত্য, কিন্তু হাদিস, তাফসির, ফিকা চিরন্তন সত্য নয়। হাদিস, তাফসির, ফিকা সবকিছুরই কিছু প্রয়োজনীয়তা, যৌক্তিক ভিত্তি আছে। কিন্তু সমস্যা
সমস্যা হচ্ছে ইসলামের আনুষ্ঠানিক নিয়মাবলী বা গুরুত্ব না বুঝা। আমি হাদিস, তাফসির, ইসলামের ইতিহাস, সাহিত্য সব পড়ি ও পড়ার উৎসাহ দেই, কিন্তু ইসলামের চিরন্তন বিধান একমাত্র আল্লাহর কাছ থেকে আসা পবিত্র কুরআন, যা আমাদের শেষ নবীজির কাছে এসেছে, যা সাহাবীদেরকে নবীজি শুনিয়েছেন, আমাদের জন্য পবিত্র কুরআনে সেইটা উল্লেখ করা আছে। সূরা আনাম আয়াত 19 সেখানে বলা আছে, বলো, সাক্ষ্যতে সর্বশ্রেষ্ঠ বিষয় কি? বলো, আল্লাহ আমার ও তোমাদের মধ্যে সাক্ষী, এবং এই কুরআন আমার নিকট প্রেরিত হইয়াছে, যেন তোমাদেরকে এবং যাহার নিকট ইহা পৌঁছাবে তাহাদেরকে এর দ্বারা আমি সতর্ক করি। তোমরা কি এই সাক্ষ্য দাও যে আল্লাহর সঙ্গে অন্য ইলাহ আছে? বলো, আমি সে সাক্ষ্য দেই না। বলো, তিনি তো এক ইলাহ, এবং তোমরা যে শরীক করো তাহা হইতে আমি অবশ্যই নিলিপ্ত। এই আয়াতে নবীজিকে দিয়ে আমার আল্লাহ বলিয়েছেন তার সাহাবীদেরকে যে তোমরা আল্লাহর দেওয়া বিধান দিয়ে জীবন যাপন করো, আমিও করছি, এইটা আল্লাহ সাক্ষী আছেন, এবং এই কুরআন আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। সুতরাং এই কুরআন যাহার কাছে তোমাদের মাধ্যমে পৌঁছাবে তারা যেন শুধু এই কুরআন মানে। আমি শুধু কুরআন মানি। নবীজি যে শুধু কুরআন মানতেন তাও পবিত্র কুরআনে বলা আছে। সূরা আনাম আয়াত 50 সেখানে বলা আছে, বলো, আমি তোমাদেরকে ইহা বলি না যে আমার নিকট আল্লাহর ধনভাণ্ডার আছে, অদৃশ্য সম্বন্ধেও আমি অবগত নই, এবং তোমাদেরকে ইহাও বলি না যে আমি ফেরেশতা। আমার প্রতি যাহা ওহী হয় আমি শুধু তাহারই অনুসরণ করি। বলো, অন্ধ ও চক্ষুমান কি সমান? তোমরা কি অনুধাবন করো না? এই আয়াত থেকে বোঝা যায় যে নবীজি শুধু কুরআন অনুসরণ করতেন, অন্য কোনো ফতোয়া বা কিতাবের অনুসরণ করতেন না। আজকের সময়ে যাহারা শুধু কুরআন মানেন তাদেরকে যাহারা আহলে কুরআন ট্যাগ দিচ্ছেন, তাহারা জেনে রাখেন শুধু কুরআন মানলে যদি আহলে কুরআন হয় তবে আমাদের শেষ নবীজিও আহলে কুরআন ছিলেন। এটা পবিত্র কুরআন দ্বারা প্রমাণিত। যাই হোক, কুরআনের বাইরে যদি কোনো কিছু মানতেই হয় তবে সেইটা পবিত্র কুরআনের সাথে মিল থাকা প্রয়োজন। কুরআনের সাথে সম্পর্কহীন এবং সামঞ্জস্যহীন হাদিস শরীয়তের বিধান হিসাবে অকার্যকর। তার প্রমাণ আমরা কুরআন থেকে দেখেছি। সূরা আনামে, একটি দেশের কোনো আইন সেই দেশের সংবিধান পরিপন্থী হতে পারে না, তেমনি ইসলামের কোনো আইন কুরআন পরিপন্থী হতে পারে না। হাদিসের নামে মুসলমানদের ভুল একজেট দেখিয়ে দেওয়ার সবথেকে বড় প্রমাণ বিদায় হজের ভাষণ নিয়ে মিথ্যা কথা বলা। হাদিসের বড় ইভেন্ট হচ্ছে বিদায় হজের লক্ষাধিক সাহাবীদের সামনে শেষ নবীজি যে ভাষণ দিয়েছেন তা নিয়ে তো মিথ্যাচার সম্ভব নয়, তাই নয় কি? আমরা সবাই জানি বিদায় হজের ভাষণে নবীজি দুটি জিনিস আঁকড়ে ধরতে বলেছেন। একটি হচ্ছে আল্লাহর কিতাব বা কুরআন, আরেকটি হচ্ছে আমার হাদিস বা সুন্নাহ। ধর্মপ্রাণ মুসলমান এবং মাদ্রাসার ছাত্ররা এই হাদিস জাতীয় সঙ্গীতের চেয়েও বেশিবার বলেছেন বা শুনেছেন। বিদায় হজের ভাষণের এমন অনেক বাহারি পোস্টার বা পিলাগার বাজারে বিক্রয় হয়, তা কারা ছাপায়, কারা বিক্রয় করে তা আমরা জানি না। দুটি জিনিস রেখে যাচ্ছি, একটি হচ্ছে আল্লাহর কিতাব, আরেকটি আমার সুন্নাহ। হাদিসের এই জাতীয় সঙ্গীত সিহাই সেত্তা বা হাদিসের 6 প্রসিদ্ধ কিতাব বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজার মতো হাদিস শরীফ গ্রন্থে নেই। এমনকি মুস্তাদ আহমদ, বাইহাকি, সহিহ ইবনে হিব্বান, দারিমি শরীফের মতো হাদিস শরীফ গ্রন্থেও নেই। বিখ্যাত হাদিস গ্রন্থগুলো বিবিসি, সিএনএল, আল জাজিরা, প্রথম আলো মতো প্রসিদ্ধ নির্ভরযোগ্য। এদের সব সংবাদ সত্য না হলেও এরা কোনো সংবাদ প্রচার করলে মানুষ এদের সংবাদ গুরুত্ব বা ভক্তির সাথে দেখে বা শোনে। এর বাইরে আরও অন্তত শতাধিক হাদিস গ্রন্থ আছে যেগুলো দল মতের মুখপাত্র বিধায় এগুলো হাদিস মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়নি। অনেকটা দৈনিক সংগ্রাম, বাংলার বাণী, দিনকাল, ভোরে কাগজ বা সাপ্তাহিক আশার আলো এসব খবরকেও ভক্তি করে পড়ে না, পড়ে সময় কাটানোর জন্য। আর এমন অখ্যাত দলীয় প্রচারণা প্রকাশিত খবর যা মূলধারা সংবাদ মাধ্যমে না থাকে তা গুজব বলেই ধরা হয়। এমনে মুস্তাদরাকে হাকিম নামক তুলনামূলক অখ্যাত হাদিস গ্রন্থে অখ্যাত সূত্রে এ হাদিস থাকলেও তাতে বিদায় হজের ভাষণের আর কোনো আলোচনা নেই। এত গুরুত্বপূর্ণ ভাষণের এই 2 লাইন শুধু বর্ণনাকারীর মনে আছে, এ কিভাবে সম্ভব?
এটা কি হাস্যকর নয়? মালেকি মাযহাবে মুখপাত্র মুহাত্তা মালিক হাদিস গ্রন্থে এই 2 লাইনের হাদিস মুরসাল সূত্রে বর্ণিত। মুরসাল শব্দের অর্থ পরিতার্য। মুরসাল হাদিস হচ্ছে যে বর্ণনাকারী এ হাদিস বর্ণনা করেছে বিদায় হজের সময় তার জন্ম হয়নি। তাহলে সে নিশ্চয়ই কারোর কাছে শুনেছে, কিন্তু কার কাছ থেকে শুনেছে তার নাম পরিচয় বলতে পারেনি। এই সকল হাদিসকে মুরসাল হাদিস বলে গণ্য হয়। মিশকাত শরীফে মুস্তাবরাকিমের হাদিসটি উল্লেখ আছে। মিশকাত শরীফ রিয়াদুস-সলে মূলত বিভিন্ন হাদিস গ্রন্থ থেকে বিষয়ভিত্তিক বাছাইকৃত হাদিসের সংগ্রহ। এই হাদিস গ্রন্থগুলো বিভিন্ন টেলিভিশনের আজকের পত্রিকার মতো, যেখানে প্রধান প্রধান সংবাদপত্রের প্রধানগুলো পড়ে শোনানো হয়। পত্রিকাগুলো যা লিখেছে তাই পড়ে শোনাবে। একইভাবে মিশকাত শরীফ টাইপের হাদিস গ্রন্থগুলোতে বিভিন্ন হাদিস গ্রন্থের কিছু হাদিস রেফারেন্স সহ হুবহু ছাপায় এরকম হাদিস আছে কয়েক হাজার। এখনের বিপরীতে আসল কথা শুনেন। এই বিদায় হজের ভাষণ সম্পর্কে 2টি হাদিস আছে সিহাসিত্তা সহ বিখ্যাত হাদিসের কিতাবে। একটি সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন হজ অধ্যায় হাদিস নম্বর 2821, দ্বিতীয়টি সুনান আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন হজ অধ্যায় হাদিস নম্বর 1903। 2টি হাদিসই অনেক লম্বা বা কয়েক পৃষ্ঠার শেষ নবীজির সম্পূর্ণ সফরের বিস্তারিত বর্ণনা আছে, যার মূল অংশটুকু পড়ে শোনাচ্ছি। সহিহ মুসলিমের বর্ণনা। আমি তোমাদের মাঝে এমন এক জিনিস রেখে যাচ্ছি যা দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকলে পথভ্রষ্ট হবে না, তা হচ্ছে আল্লাহর কিতাব। আবু দাউদের বর্ণনা। আমি তোমাদের মধ্যে একটি বিশেষ বস্তু রেখে যাচ্ছি, আমার পর যদি তোমরা তা মজবুতভাবে ধারণ করো তবে তোমরা কখনো গোমরা হবে না, আর তা হলো আল্লাহর কিতাব। 2টি বর্ণনা মতেই এর পরে শেষ নবীজি সম্ভবত সাহাবীদের উদ্দেশ্য বলেছিলেন, তোমাদেরকে কিয়ামতের দিন আমার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তখন তোমরা আমার সম্পর্কে কি বলবে? সাহাবীগণ বললেন, আমরা সাক্ষী দেব যে আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন, আপনার হক আদায় করেছেন, আপনার উম্মতদের নসিহত করেছেন। অতঃপর তিনি শাহাদাত আঙ্গুল আকাশের দিকে উত্তোলন করলেন এবং লোকদের প্রতি ইশারা করলেন, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো। অর্থাৎ হাদিস মোতাবেক বিদায় হজের ভাষণে নবীজি একটি জিনিস আঁকড়ে ধরতে বলেছেন, আর তা হচ্ছে আল্লাহর কিতাব। কিন্তু একটির জায়গায় 2টি জিনিস এবং কুরআনের সাথে আমার সুন্নাহ বা হাদিস যোগ করেছে কিছু অখ্যাত অসমর্থিত সূত্র। মূলধারার হাদিস অনুযায়ী শেষ নবীজি স্বয়ং একটি জিনিস আঁকড়ে ধরতে বলেছেন, আর তা হচ্ছে আল্লাহর কিতাব। এই কথাটাই সবার কাছে পৌঁছে দিতে শেষ নবীজি উপস্থিত সাহাবীদের আদেশ করেছেন। কিন্তু আমাদের কাছে এই সত্য কথাটি পৌঁছায়নি। কেন পৌঁছায়নি? ইতিহাস ভূগোলের আলোচনায় গেলাম না। ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত সহিহ মুসলিম, আবু দাউদের মতো সহিহ গ্রন্থ থেকে হাদিস সুন্দরভাবে ছাপানো, তা আমাদের ইমাম সাহেবের চোখে পড়েনি। পড়েছে নিশ্চয়ই, কারণ এই হাদিস অনুযায়ী আমরা হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করি। এতে শেষ নবীজির হজের সফরের বিস্তারিত বিবরণ আছে, কিন্তু তারা আমাদের কাছে এই হাদিসগুলো বলেননি। কেন বলেননি? এই হাদিসগুলো বললে চাকরি থাকবে না। উল্টা তারা আমাদের কুরআন এবং সুন্নাহ অনুসরণের নির্দেশ দিচ্ছেন, তা সিয়াসিত্তার কোনো কিতাবে নেই। আমার কথা আপনার বিশ্বাস করতে হবে না। আপনি কোনো ইমাম সাহেবকে প্রশ্ন করেন যে শেষ নবীজি বিদায় হজের ভাষণে কুরআন এবং সুন্নাহ আঁকড়ে ধরতে বলেছেন, তা সিয়াসিত্তার কোন কিতাবে আছে? আর সিয়াসিত্তায় বিদায় হজের ভাষণের যে বিবরণ আছে তাতে কি আঁকড়ে ধরতে বলা হয়েছে? আমি অনেক ইমাম সাহেবকে এই হাদিস শেয়ার করেছি। তারা শুনে বলেছেন, বলেন কি? তারা অনেক খোঁজাখুঁজি করে আস্তে করে চেপে গেলেন ব্যাপারটা। তাহলে আমরা হাদিস মানছি কই? মুসলিম ও তিরমিজি শরীফের 2টি জিনিস রেখে যাচ্ছি এমন বর্ণনা আছে, তবে তা বিদায় হজের ভাষণ নয়, গাদির হুকুমের অংশ। শেষ নবীজি বিদায় হজ থেকে ফেরার পথে মক্কা ও মদিনার মাঝামাঝি গাদির হুকুম নামক স্থানে যাত্রা বিরতি করেন। সেখানে তিনি একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভাষণ দেন, যে শিয়া ও পাকপঞ্জাতুল পন্থীরা ঈদুল গাদির নামে প্রতি বছর উৎসব পালন করেন। যদিও আমরা সুন্নিরা গাদির হুকুম সম্পর্কে তেমন একটা জানি না।
গাদিরুকুমের যে দুটি জিনিস আঁকড়ে ধরতে বলেছেন বলে মুসলিম তিরমিজি শরীফে বর্ণিত আছে, এ দুটি জিনিসের একটি কুরআন আর একটি আহলে বাইত বা নবীর পরিবার। তিরমিজি শরীফের আরেকটি হাদিসে কেবল হযরত আলী, ফাতেমা, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এই চারজনকে বলা হয়েছে, যে শিয়া তরিকতপন্থী আহলে সুন্নাহর এক অংশের জাতীয় সঙ্গীত। কিন্তু নবীর পরিবার এখানে এই চারজনকে নির্বাচন করা কুরআনের বক্তব্যের বিপরীত। সূরা আহজাবে এ আহলে বাইত বলতে প্রধানত নবীজির স্ত্রীদের উদ্দেশ্য করা হয়েছে। তাদেরকে উম্মুল মুমিনিন বা মুমিনদের মা বলা হয়েছে। এমনকি পবিত্রতা ও মর্যাদা বিবেচনায় নবীজির স্ত্রীদের অন্য কারোর সাথে বিবাহ হারাম করা হয়েছে। এছাড়া নবীজির জামাতা হযরত ওসমান, শ্বশুর হিসাবে হযরত ওমর, আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এরাও নবীজির পরিবারভুক্ত। এই গাদিরুকুমের হাদিসগুলো নিয়েই মূলত শিয়া সুন্নি বিভক্তি। শিয়া পাকপঞ্জাতুল বিশ্বাস অনুযায়ী শেষ নবীজি এ গাদিরুকুমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে পরবর্তী মুসলিম বিশ্বের মাওলা, ওলি, অভিভাবক বা খলিফা হিসাবে ঘোষণা করেন। এই ইমাম বা ওলি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত বিশেষ দূত। এই গাদিরুকুমের ভাষণ বা হাদিস অনুযায়ী শিয়ারা কালেমার সাথে আলী ওলিউল্লাহ পড়ে। আজান ইকামতে আশহাদু আন্না আলী ওলিউল্লাহ বলে। গাদিরুকুমের হাদিস অনুযায়ী শিয়ারা বিশ্বাস করে যে কিয়ামত পর্যন্ত 12 জন ইমাম আল্লাহর পক্ষ থেকে ইমামত নিয়ে আসবেন, যারা মুসলিম বিশ্বকে রাজনৈতিক ও আধ্যাত্মিক নেতৃত্ব দিবেন, যার প্রথম জন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং শেষ জন ইমাম মেহদী। এই 12 ইমামের কোনো ইঙ্গিত কুরআনে না থাকলেও শিয়ারা এই 12 জন ইমামকে নবীদের মতো বিশেষ দূত মনে করেন। এদের নামের সাথে আলাইহিস সালাম ব্যবহার করেন এবং এটাকে ঈমানের অপরিহার্য অংশ মনে করে 12 ইমামের বিশ্বাস করে বিধায় মূলধারার শিয়াদের 12 শিয়া বলা হয়। ইসমাইলি শিয়ারা ইসমাইল বিন জাফর হতে এই 12 ইমামের একজন মনে করে, যে 12রা মনে করে না। মূলধারার সুন্নিরা এ বিষয়ে বিশ্বাস না করলেও বিচ্ছিন্নভাবে ইমাম মেহেদীর ধারণাকে বিশ্বাস করে। এই ইমাম মেহেদী আর দাজ্জালের কথা কুরআনে না থাকলেও আমরা ইমাম মেহেদীর আগমন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। এই পর্যন্ত অসংখ্য মানুষ নিজেকে ইমাম মেহেদী দাবি করেছে এবং ভিন্ন মতের মানুষকে দাজ্জাল উপাধি দেওয়া হয়েছে। আমাদের দেশে শিয়ারা নিজেদের পরিচয় গোপন রেখে ইসলাম প্রচার করেন এবং আমাদের অজান্তেই আমরা অনেক শিয়ার মতবাদ গ্রহণ করেছি। আমাদের পূর্বের নবাবরা অনেকেই ছিল শিয়া। আমরা নামের সাথে মিশিয়ে নাম রাখি হাসান ওসাইন। এগুলো মূলত শিয়া নাম। এখন ইমাম মেহেদীর হাদিস মানলে গাদিরুকুমের অন্যান্য হাদিস যেমন আহলে বাইত, পাক পঞ্জাতুন, মাওলা আলী বা 12 ইমামের হাদিসও মানতে হবে, কারণ এগুলো সব একই মানের হাদিস। এছাড়া গাদিরুকুম বিশ্বাস করলে শেষ নবীজির স্ত্রীগণ সহ হযরত আবু বক্কর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের অনুগত সকল সাহাবীকে মুরতাদ হিসাবে বিশ্বাস করতে হবে। তাদের বর্ণিত কোনো হাদিস গ্রহণ করা যাচ্ছে না। এই কারণে শিয়া সুন্নির হাদিস আলাদা। সুন্নিদের হাদিস সিহায়ে সিত্তায় হযরত আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আবু সাঈদ খুদরি, উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন থেকে বর্ণিত হাদিসের প্রাধান্য থাকলেও শিয়ারা এগুলো হাদিস জানেও না, মানা তো দূরের কথা। সুতরাং মুয়াত্তা মালিক ও মুস্তাদরাকে হাকিম গ্রহণতে কুরআন ও হাদিস ধরার বিপরীতে মুসলিম ও তিরমিজিতে কুরআন ও আহলে বাইত এসেছে। সুতরাং এই হাদিসগুলো পরস্পর বিরোধী। এই হাদিসগুলো কুরআনের কথার সাথেও বিরোধী। কুরআনকে পরিপূর্ণ, সম্পূর্ণ, বিস্তারিত ব্যাখ্যা করা এবং একমাত্র ধর্মীয় বিধান হিসাবে অনুমোদন দেয়। কুরআনকে হুদাল্লিল মুত্তাকিন বলেছেন। নবীজির সকল কাজের বিবরণ কুরআনেই আছে। সূরা মুহাম্মদ নামের আস্ত একটি সূরাই আছে পবিত্র কুরআনে। তাই আমরা কুরআন বুঝে পড়ি, মানার জন্য পড়ি। অপরের কথা শুনে কুরআনের সাথে মিলিয়ে নিয়ে মানার চেষ্টা করি। তা না হলে শয়তানের কাছে ঈমান হাইজ্যাক হতে পারে। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।